যাবতীয় প্রশংসা, শুকরিয়া, কৃতজ্ঞতা, মহত্ব বড় আদায় করছি জগৎ সমূহের প্রতিপালক, সকল মাখলুকের খালিক, সকল জীবন এবং মৃত্যুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার যাবতীয় রোগ বালাই, ফিতনা ফাসাদ, বিপদ আপদ থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার অসংখ্য বান্দা এবং বান্দীদের মধ্যে হতে যাচাই বাছাই করে বনি কয়েকজন বান্দার প্রতি অনুগ্রহ করে দয়া করে অনুকম্পা করে আজকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে শ্রেষ্ঠতম সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে আপনাকে আমাকে মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করলেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। সেই সাথে সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি। আপনার আমার দুনিয়াতে অনুকরণের, অনুসরণের একমাত্র মডেল, একমাত্র আদর্শ, একমাত্র দৃষ্টান্ত, আর কাল কিয়ামতে কঠিন মুহূর্তের দিনে নাজাতের জন্য একমাত্র সুপারিশকারী সরওয়ারে কায়নাত তাসতার মদিনা আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে সফলকাম মুমিন কারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের কয়েকটি আয়াতে কারিমায় সফলকাম মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন। মুমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এক এবং অদ্বিতীয় এবং তার প্রেরিত সকল আসমানী কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে চূড়ান্ত আসমানী কিতাব কোরআন অনুযায়ী এবং কোরআনের সকল তথ্যের উপর পূর্ণ আস্থা স্থাপন করে তারাই মুমিন। এই মুমিনদের মধ্যে সফলকাম কারা হয়ে গেছে ইতিমধ্যে। সফলকাম হবে এ কথা কিন্তু বলা হয়নি। কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই সকল মুমিনগণ সফলকাম হয়ে গেছে, তারা সফলতার চূড়ান্ত দ্বার প্রান্তে পৌঁছে গেছে। ভবিষ্যতে হবে এমনটি নয়, হয়ে গেছে সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, সফলকাম হয়ে গেছে ওই সকল মুমিনেরা, ওই সকল বিশ্বাসীরা, ওই সকল ঈমানদারেরা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের উপর অর্পিত ফরজ দায়িত্ব সালাতকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনয় সহকারে আদায় করে, ভয়ভীতি সহকারে আদায় করে। ভয়ভীতি সহকারে মানে, ভীতি সহকারে মানে ওই মুমিন সে বিশ্বাস করে আমার জীবনের সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। আমি এই জোহর সালাত আদায় করছি, আসর সালাত পাবো কিনা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। আমি মনে করি মুমিন মনে করবে এই সালাতটাই তার জীবনের লাস্ট সালাত, এর মাধ্যমে তার জীবনের চূড়ান্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা নিতেই হবে। এটা মনে করে যে ব্যক্তি সালাত আদায় করবে, যেটাই আমার জীবনের লাস্ট সালাত, এই সালাতের মাধ্যমে আমাকে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে তার ক্ষমা আমাকে হাসিল করতেই হবে। আমাকে এই সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত নিয়ামত জান্নাতের বাসিন্দা হতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আজকের এই আমার এই দায়িত্বের সালাতের মাধ্যমে জাহান্নামের ভয় আমার অন্তরে পুরোপুরি রেখে, জাহান্নামের ভয় পুরোপুরি রেখে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইতে হবে। এটাই আমার লাস্ট চান্স, ইটস মাই লাস্ট চান্স। আর পাবো কিনা জানি না, এটা মনে করে যে ব্যক্তি সালাত আদায় করবে ওই সকল মুমিনগণ সফলকাম হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, ওই সকল বিশ্বাসীরা, ওই সকল ঈমানদারেরা, ওই সকল আল্লাহ ওয়ালারা সফলকাম হয়ে গেছে। কারা? যারা তাদের সালাতকে জীবনের শেষ সালাত মনে করে এবং ক্ষমা চাওয়ার, জান্নাত পাওয়ার, জাহান্নাম থেকে নিরাপত্তা পাওয়ার সর্বশেষ মাধ্যম মনে করে যে ব্যক্তি সালাত আদায় করে সেই ব্যক্তি সফলকাম হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগহি মুরিদুন,
ওই সকল ব্যক্তি সফল কাম হয়ে গেছে, ওই সকল বিশ্বাসীগণ সফল কাম হয়ে গেছে যারা তাদের জিহ্বাটাকে, যারা তাদের মুখটাকে অনর্থক অপ্রয়োজনীয় কথা থেকে নিজেকে নিরাপদ রাখে। মুখটাকে, জিহ্বাটাকে অনর্থক অপ্রয়োজনীয় কথা থেকে, অশ্লীল বার্তালাপ থেকে নিজের জিহ্বাটাকে হেফাজত করে আল্লাহ তাআলা বলেন ওই সকল মুমিন সফল কাম হয়ে গেছে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ওই সকল মুমিনগণ সফল কাম হয়ে গেছে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদের মালিক করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে সম্পদের মালিক করেছেন, সম্পদের হিসাব করে পুঙ্খানুপুঙ্খরূপে যারা যাকাত আদায় করে, যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই সকল মুমিনগণ সফল কাম হয়ে গেছে যারা তাদের ফরজ অঙ্গসমূহের হেফাজত করে, যারা তাদের ফরজ অঙ্গসমূহের হেফাজত করে। ফরজ অঙ্গসমূহের মধ্যে এখানে মূল যে মানে শাব্দিক অনুবাদ করা হয়েছে, এখানে বলা হচ্ছে যারা তাদের লজ্জা স্থানকে জেনা থেকে হেফাজত করে, মূল শাব্দিক অর্থ। এর মধ্যে আরো পারিপার্শ্বিক অনেক কিছু আছে। আপনারা আমার চোখ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত, এটা থেকে খারাপ জেনা কিছু জিনিস দৃশ্য দেখা চোখের জেনা, মুখ দিয়ে অশ্লীল বার্তালাপ করা মুখের জেনা, হাত দিয়ে জেনার কোন কাজ সংগঠিত করা হাতের জেনা, পা দিয়ে হেঁটে গিয়ে কোন জেনার কাজে অগ্রসর হওয়া পায়ের জেনা। কিন্তু চূড়ান্ত জেনা পর্যবেসিত করে আপনার আমার গোপনাঙ্গ বা আপনার আমার লজ্জা স্থান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সকল মুমিনগণ সফল কাম হয়ে গেছে যারা তাদের লজ্জা স্থান সমূহের হেফাজত করে, জেনা থেকে, পাপাচারিতা থেকে, অশ্লীল কাজ থেকে, গর্ব থেকে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, শুধুমাত্র তারা ওই জায়গায় পাপী হবে না, অপরাধী হবে না তাদের স্ত্রীদের কাছে যদি তাদের প্রবৃত্তির চাহিদা মেটায়, অথবা ইসলামী শরিয়াত যুগে ছিল দাসীদের সাথে মানে মিলিত হওয়ার সুযোগ ছিল। রাসূলের যুগে যারা দাসী ছিল তখন তো মানুষের ক্রয় বিক্রয় হতো, দাসদেরকে ক্রয় বিক্রয় হতো ইসলামের প্রারম্ভিক যুগে। এবং যে ব্যক্তি কোন একজন মালিকের অধীনস্থ দাসী থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অর্ডার দিয়ে দিয়েছিলেন তাদেরকে স্ত্রী হিসেবে ব্যবহার করার মতো সুযোগ সুবিধা ছিল ইসলামের মধ্যে এই জায়গাগুলো। কিন্তু বর্তমানে ওই সুযোগগুলো নেই, দাস প্রথা বর্তমানে পবিত্র করা হয়েছে। হ্যাঁ, এখনো সুযোগ হতে পারে, তবে এগুলো ক্ষেত্র বিশেষে মাসআলাগত অনেক পার্থক্য আছে। এই বিষয়ে আমি বিস্তারিত যাচ্ছি না, অন্য একদিন আলোচনা করব। বর্তমান সমাজে এখন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, এটা ছাড়া কেউ যদি নিজ, এখন বর্তমানে আলোচনার বিষয় হচ্ছে নিজ স্ত্রী ছাড়া অন্য কোথাও যদি কেউ তার কামনা বাসনা পরিত্যাগ করার জন্য চেষ্টা চালায়, এটাই হলো তার জিনা, এটাই হলো তার জিনা। আর জেনা পৃথিবীতে এমন একটি পাপ, আপনি আমি চুরি করলে আপনার আমার হাত কেটে দেবে, হাতটাকে নিয়ে বেঁচে থাকার চান্স আছে। আপনি আমি যদি জেনায় লিপ্ত হই, এটা এত বড় অপরাধ। যদি অবিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে এবং জনসম্মুখে তাকে দেশ থেকে বিতাড়িত করতে হবে, জায়গা থেকে, এলাকা থেকে বিতাড়িত করতে হবে। 100 বেত্রাঘাতের মধ্যে বেঁচে থাকলে থাকবে, মারা গেলে চলে যাবে। এটাই কোরআন সুন্নাহর বিধান। 100টা আঘাত দেওয়ার যদি তার সামর্থ্য থাকে, বেঁচে থাকবে, শুধু এলাকায় থাকার মতো তার সুযোগ থাকবে না, সে সমাজে স্বাভাবিকভাবে বসবাস করার অধিকার রাখে না। আর যদি বিবাহিত কোনো নারী এবং পুরুষ জেনায় লিপ্ত হয়, তার দুনিয়াতে বেঁচে থাকার আর সেকেন্ড কোনো অপশন নেই। তাকে জনসম্মুখে, রাষ্ট্রীয়ভাবে সবচেয়ে বড় মাঠে ময়দানে জনসম্মুখে এক বুক বা এক কোমর মাটিতে ফুটে রেখে মাত্র নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। এটা ইসলামের বিধান। এই বিধান যদি ইসলামে প্রতিষ্ঠিত হতো, বর্তমান সমাজে যারা ইফতিজার আছে, যারা ধর্ষণকারী, রাস্তাঘাটে বিভিন্ন আমাদের মাদেরকে, বোনদেরকে বিভিন্ন ভাবে এরপরে এবং হাইজাকার বিভিন্ন জায়গা থেকে নিয়ে মা মানুষের প্রতি চরম নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, একটা যদি এখানে বাস্তবায়ন হতো, আর এই যে দিনাজপুরের মধ্যে, দিনাজপুরের সরাসরি ময়দানে একজন জেনাকারীকে, একজন পাপাচারীকে, একজন ধর্ষককে যদি বিচার করা হতো, তাহলে আমাদের উত্তরবঙ্গে আর দ্বিতীয় কোনো সেকেন্ড বছর আসার চান্স পেতাম। অথচ সমাজটাকে কোরআন সুন্নাহ থেকে দূরে থাকার কারণে যারা
বর্তমান সমাজে ধর্ষণকারী জেলা এরা দুঃখ নিয়ে সমাজের মেম্বার এবং চেয়ারম্যানেরা গোপন সুদার মাধ্যমে গোপন বৈঠকের মাধ্যমে আঘাত করে অর্থ সম্পদ নিয়ে যারা ভিকটিম আছে তাদেরকে অর্থ দিয়ে এভাবে করে তারা কি করতেছে অত্যাচার করার চেষ্টা করছে। শরীয়তটাকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে বড় বড় আইন অনুযায়ী এভাবে পরিচালনা করছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহর অধীনে জীবন পরিচালনা করার, কোরআন সুন্নাহর আইন অনুযায়ী নিজের জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে নিজেকে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম যে আপনাকে আমাকে সফলতা মুমিন কারা আল্লাহর কাছে তারা সফলতা ইতিমধ্যে হয়ে গেছে। এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা পেয়েছিলাম সেকেন্ড আয়াতে ছিল। আপনার আমার শরীরের দুইটা অঙ্গ প্রত্যঙ্গের কথা এখানে বলা আছে, একটা হলো মুখটাকে হেফাজত করা আর একটা হলো লজ্জাস্থানকে হেফাজত করা। এই ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইয়াজমান লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহইহি আজমাল্লাহুল জান্নাহ। আমার উম্মতের মধ্যে, আমার অনুসারীদের মধ্যে, মুসলমানদের মধ্যে যদি কোনো ব্যক্তি তার শরীরে অবস্থিত দুটি শরীরের অঙ্গের জামিনদার হতে পারে, পাপাচারিতা থেকে হেফাজত করতে পারে, অশ্লীল অন্যায় খারাপ কাজ থেকে ওই দুইটা অঙ্গকে পূর্ণ পবিত্র রাখতে পারে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলছেন, যে ব্যক্তি তার শরীরের দুটি অঙ্গে পাপ থেকে নিরাপদে রাখার জিম্মাদারিত্ব নিতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তিনি বলেন, আমি ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার নিলাম। একটি হচ্ছে তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, অর্থাৎ তার জিহ্বাটাকে, তার মুখটাকে, আর একটি হচ্ছে তার দুই উরুর মধ্যবর্তী স্থান, অর্থাৎ লজ্জা স্থান। তাহলে বোঝা যাচ্ছে এই কোরআনের আয়াত এবং হাদিস সংশ্লিষ্ট আলোচনায় বোঝা যাচ্ছে যে আপনার আমার শরীরের দুটা বিপজ্জনক অঙ্গ, যেটা আপনাকে আমাকে বিপদ ঘটিয়ে দিতে পারে, অকল্যাণের পথে ধাবিত করতে পারে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই ওই দুইটা অঙ্গকে সহ আরো যে অঙ্গগুলি আপনার আমার হেফাজত করা আপনার আমার জন্য কি মানে দায়িত্ব এবং কর্তব্য এবং ইমানি দায়িত্ব, আল্লাহ তাআলা সকল কিছুকে সংরক্ষণ করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা চলছিল যে যাকাতের বিষয়ে বললাম। যাকাত যদি আমরা না দেই, আমরা ঈমানওয়ালারা হিসাব করে যাকাত দেই না। যাকাতের একটা প্রসঙ্গ ছিল, যাকাতের কথা শেষ হলে ছেড়ে দিলাম। আল্লাহ রাসূল কি আমরা যদি একটু কিপটামি করি, যাকাতের সম্পদ দিতে কার্পণ্য করি, কিয়ামতের দিন এই যাকাতের সম্পদটা আপনার জন্য বিপদের কারণ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইউআদ্দা যাকাতাহু, যে ব্যক্তি তার সম্পদ থেকে যাকাত বের করে না, মুসিদা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাহ শুজাআন ওয়া, কিয়ামতের দিন তার যাকাতের সম্পদটা হবে বিশাল 20 বড় সামারায়। সাতটা হবে আমার সান্দিয়া কাকুয়াসা, তাকওয়ালা সাপ। আমরা তাকওয়ালা সাপ দেখি কখন বলেন তো, যে সাতটার বয়স সবচেয়ে বেশি, যে সাতটার বয়স সবচাইতে বেশি, ওই সাতটাকে আমরা তাকওয়ালা দেখতে পাই। ছোটরা সবকিছু করে বিষাক্ত আকারে। আল্লাহ রাসূল বুঝাতে চেষ্টা করেছেন, যে ব্যক্তি তার সম্পদের যাকাত দেবে না, কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের সম্পদটা বিশাল স্বল্প আকারে তার গলায় ঝুলিয়ে মিশিয়ে দেবে। তখন তারা বলবে, সাতরাই বলবে যে আনা মালুক আনা কাউদুক, ও দুনিয়ার আল্লাহর বান্দা, তুমি যে সম্পদটা যাকাত বের করনি, আমি তোমার দুনিয়ার সেই সম্পদ, আমি তোমার দুনিয়ার সেই সঞ্চিত করো বান্দা। এভাবে করে তার দুই চোয়ালের মধ্যে অংশ করতে থাকবে। তাহলে কি পরিমাণ বিষাক্ত সাপ হলে আপনার আমার এরকম অবস্থা তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, যাদেরকে যাকাত দেওয়ার মতো অর্থ সম্পদ দান করেছেন, আমরা যেন কার্পণ্য না করি। যাকাতের সম্পদ মানুষকে দান করতে গিয়ে আমরা কিন্তু করুণা করি না। আপনি আমি যাকাতের সম্পদ যদি কোনো খাতে, ইসলামের দেড় খাতগুলোতে আমরা যাকাতের সম্পদ দিয়ে দিই, তাহলে কিন্তু আপনি আমি করুণা করলাম না, বরং আপনি আমি নিরাপদে বাঁচি না। যাকাতের সম্পদ আপনার আমার আছে, আর গরিব মানুষকে আমি দিয়ে দিলাম, আপনি আমি মনে করতে পারি গরিবটাকে আমি উপকার করলাম না, ওটা হক তার, এটা হক তার। আপনি তার প্রতি করুণা করেননি, বরং আপনি বাঁচলেন আগুন থেকে। বরং আমি বাঁচলাম, আমার যাকাতের সম্পদ আছে, আমি যাকাত দিয়ে দিলাম যাকাতের খাতগুলিতে, আপনি আমি ওইগুলো নিয়ে পরবর্তীতে যেন মাতব্বরি না করি যে আমার সম্পদ থেকে ওই মাদ্রাসায়, ওই মসজিদে, এই এতিমখানায়, ওই ইসলামিক এই সংগঠনে, ওই সংগঠনে এত কিছু আমি দেই,
আমার সাংগঠনিক ভাবে কোনো পদ পদবি নাই, এই কথা বলতে গিয়েই আপনি আমি বিপদে পড়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যাদের সম্পত্তি এসে জাকাত দেওয়ার মানে হিসাব করে জাকাত দেওয়ার তৌফিক দান করুন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা চলছিল যে ওয়াল্লাযীনা হুম বিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আওয়াদিহিম ওয়া মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুম। এর তারপরে বলছে ওই আয়াতে বলছে ইল্লা আলা আওয়াদিহিম ওয়া মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুম। ফামান ইবতাগা, অতঃপর এগুলো ছাড়া যে ব্যক্তি অন্য কিছু অন্বেষণ করবে ওয়া আযালিক ফাউলাইকা হুমুল আদুন, এরাই হলো সীমালঙ্ঘনকারী। বলছে যারা পাপাচারিতা নিজের স্ত্রী এবং বাদ দিয়ে দাসী বাদ দিয়ে অন্য জায়গায় পাপাচারিতা তালাশ করে বিনয় সহকারে সালাত আদায় করে না, মুখটাকে হেফাজত করে না, ফরজ সময়ে হেফাজত করে না, আবার পাপাচারিতায় মন যেদিকে যায় সেদিকে চলে, এরাই হলো সীমালঙ্ঘনকারী। বলছেন যে এরাই হলো সীমালঙ্ঘনকারী। তারপর ওয়াল্লাযীনা হুম যে فمن ابتغى وراء ذلك فاولئك هم العادون والذين هم لآمانتهم وعهدهم راعون। যারা তাদের উপর দায়িত্ব আমানত এবং ওয়াদা পূরণ। আপনি আমি ঈমানওয়ালা হলাম, আপনার আমার কাছে কোনো জিনিস আমানত রাখা আছে, আপনি আমি আমানতের খেয়ানত করলাম, তাহলে আপনি আমি কোশ্চিন কালে সফলকাম মুমিনের জায়গায় যেতে পারবো। আপনি আমি কাউকে প্রমিস করলাম, প্রতিজ্ঞা করলাম, অঙ্গীকার করলাম, প্রতিশ্রুতি দিলাম, কিন্তু আপনি আমি অঙ্গীকার রাখলাম না, ওয়াদা রাখলাম না, ওয়াদা ছেড়ে দিয়ে দিলাম, তাহলে আপনার আমার সফলকাম মুমিন তো হতেই পারবো না, খাঁটি মুমিন হওয়ারও চান্স নেই। কারণ আপনার আমার মধ্যে তো চলে আসবে নিফাকি, আপনার আমার মধ্যে চলে আসবে কি নিফাকি। নিফাকি মানে কি? মুনাফিকি স্বভাব। আর সম্মানিত হাজিরিন, আপনি আমি ঈমানওয়ালা হওয়ার পর যদি মুনাফিক হই, আপনার আমার অবস্থা হবে কাফিরদের চাইতে নিম্নতর স্তরে, কাফিরদের চাইতে নিম্নতম স্তরে। বলছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের থাকার জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তাহলে বুঝি, যদি ঈমানওয়ালা হতে চায় আর সফলকাম মুমিন হতে চায়, তাহলে আপনাকে আমাকে আমানতের খেয়ালত করা চলবে না, আমানতের পূর্ণ রক্ষণাবেক্ষণ করতে হবে। আর কাউকে ওয়াদা করলে, অঙ্গীকার করলে, প্রতিজ্ঞা করলে, প্রমিস করলে আপনাকে আমাকে অবশ্যই সেটা পালন করতে হবে। والذين هم لآمانتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون। যারা তাদের সালাতকে সংরক্ষণ করে, আগের হিসাবটা ছিল ভয়ভীতি নিয়ে সালাত আদায় করে। আগে সফলকাম মুমিনের বৈশিষ্ট্য ছিল যে তার জীবনের সর্বশেষ সালাত মনে করে সালাত আদায় করে। আর এইটা বৈশিষ্ট্য হলো যে ব্যক্তি তার সালাতকে কি করে? হেফাজত করে, সময় কত সঠিক সময়ে সালাত আদায় করে। উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো ওয়ারিস, এরাই হলো অংশীদার, এরাই হলো মালিক। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরাই হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। বলে সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে, অনন্তকাল থাকবে। আপনি আমি যদি সফলকাম মুমিনের বৈশিষ্ট্য অর্জন করতে পারি, আল্লাহ তাআলা বলেন আপনি আমি ওয়ারিস, আপনি আমি ওয়ারিস, আপনি আমি উত্তরাধিকার রাখি জান্নাতে যাওয়া, জান্নাতুল ফিরদাউসের যেমন তেমন জান্নাত নয়। আল্লাহ তাআলা বলেন আপনারা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওয়ারিস বানিয়ে দিলেন। কোথাকার বলেন তো? দুনিয়ার কোন জমিনের বলে কিছু না। আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত সর্বশেষ সবচাইতে সেরা শ্রেষ্ঠ যে নিয়ামত জান্নাত, আর জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সেরা জান্নাত জান্নাতুল ফিরদাউস। তাহলে আমরা কি বুঝতে পারলাম বলেন দেখি? প্রথম বৈশিষ্ট্য ছিল আপনাকে আমাকে ভয়ভীতি সহকারে জীবনের শেষ সালাত বলে করে সালাত আদায় করতে হবে। দুই নম্বর, আপনার আমার মুখটাকে হেফাজত করতে হবে অনর্থক অপ্রয়োজনীয় বাক্যালাপ থেকে, কথা বলা থেকে, আলাপচারিতা থেকে, গল্প করা থেকে। আপনাকে আমাকে হেফাজত করতে হবে জেনা থেকে নিজেকে, পাপাচারিতা থেকে নিজেকে। আপনাকে আমাকে হেফাজত করতে হবে যাকাতের সম্পদগুলি যেগুলি আছে রূপে বন্টন করতে হবে। আপনাকে আমাকে ওয়াদা পালন করতে হবে, আপনাকে আমাকে আমানত সংরক্ষণ করতে হবে, আপনাকে আমাকে সময় মতো ওয়াক্ত মতো সালাতকে সংরক্ষণ করতে হবে। এই কয়েকটা বৈশিষ্ট্য যদি আপনি আমি অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলেননি যে আপনি আমি সফলকাম হব, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলছেন আপনি সফলকাম হয়ে গেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলছেন যে এরা সফলকাম হয়েই গেছে, সফলকাম হবে না, এরা সফল হয়ে গেছে বলে চূড়ান্ত জায়গায় এরা ওয়ারিস হয়ে গেছে। কোথাকার? জান্নাতুল ফিরদাউসের যেমন তেমন জান্নাতের নয়।
এরা ওয়ারিস হয়ে গেছে জান্নাতুল ফেরদাউসে, এখনো যায়নি কেন? মারা যায়নি কারণ। যেমন একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি ফরজ সালাতের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করে সে জান্নাতে চলে গেছে, এখনো যায়নি কেন? মারা যায়নি কারণ। তার পার্থক্য বা বেরিকে পাওয়াকারীরা হলো মৃত্যু। অনুরূপভাবে আপনি আমি সফলকাম হয়ে গেছি, জান্নাতের অংশীদার ওয়ারিস হয়ে গেছি যদি এই বৈশিষ্ট্যগুলি আপনার আমার মধ্যে থাকে। আর যদি না থাকে আমরা নিজেকে যাচাই করবো এই বৈশিষ্ট্যগুলো দিয়ে, যদি আমার মধ্যে না থাকে। আপনার আমার লক্ষ্য উদ্দেশ্যই তো জান্নাত, আর জান্নাতের মধ্যে সেরা জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতের মধ্যে সেরা জান্নাত কি? জান্নাতুল ফেরদাউস। এটা আমরা সব সময় চাই এবং রাসূল শিক্ষা দিয়েছেন যখন তোমরা জান্নাত চাইবে আল্লাহর কাছে সেরা জান্নাতটা চাইবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফেরদাউস, হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও আর তোমার সেরা জান্নাত জান্নাতুল ফেরদাউস দাও। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সফলকামদের অন্তর্ভুক্ত করে যে গুণ বা বৈশিষ্ট্য অর্জন করতে পারলে আপনি আমি সফলকাম হতে পারবো। আল্লাহ তাআলা সেই গুণ এবং বৈশিষ্ট্যগুলো অর্জন করে সফলকাম হওয়ার তৌফিক দান করুন, আমিন। পরক্ষণে এই সংশ্লিষ্ট কিছু আয়াত আমি সূরা বাকারা 257 নম্বর আয়াতে বলছি, ঈমানদারের বৈশিষ্ট্য সম্পর্কিত আয়াত। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, এরকম যারা ঈমানদার খাঁটি আল্লাহ তাআলা তাদের অভিভাবক। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহু, আল্লাহ হয় ওয়ালিউল, অভিভাবক। আল্লাহ তাআলা বলেন অভিভাবক আল্লাযিনা যারা আমানু, বিশ্বাস স্থাপন করে, ইখরিজুহুম তাদেরকে বের করে নিয়ে আসেন মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে, ইলা নূর, আলোর দিকে। বলে সুবহানাল্লাহ। যারা ঈমানওয়ালা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা স্থাপন করে, আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল করে, এরকম ঈমানদারদের অভিভাবক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলা নূর, আল্লাহ তাআলা তাদেরকে বের করে নিয়ে আসেন অন্ধকার থেকে আলোর দিকে। তারপরে বলেন ওয়াল্লাযীনা কাফারু, আর যারা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে না, পূর্ণ তাওয়াক্কুল করে না, যারা কুফরি করে, অস্বীকার করে, অমান্য করে, অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে কোরআনের আইনকে, আল্লাহ তাআলা এরকম অবিশ্বাসীদের বলছে আউলিয়াহুত তাগুত, তাদের অভিভাবক হলো তাগুত, তাদের অভিভাবক হলো বাতিলেরা, তাদের অভিভাবক হলো ইবলিস। তারপরে বলছেন ইখরিজুহুম মিনান নূর ইলা যুলুমাত, তাদেরকে তাগুত, তাদের ইবলিস, তাদের অভিভাবক তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যায়। তারপরে বলছেন যে উলাইকা আসহাবুন নার, তারাই হলেন জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা থাকবে চিরকাল জাহান্নামে। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে পূর্ণ বিশ্বাস স্থাপন করে না, আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, তার কোরআন সুন্নাহকে মানে না, কোরআন সুন্নাহর আইনকে মেনে চলার চেষ্টা করে না, এরা হলো অস্বীকারী। আর এদেরকে এরা তাগুতের, এদের অভিভাবক হলো তাগুত, এদের অভিভাবক হলো ইবলিস, এদের অভিভাবক হলো দুনিয়ার কোন ব্যক্তি। তাদেরকে তাদের অভিভাবক আলোর দিক থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, আর তাদের থাকার জায়গা হবে জাহান্নাম, আর তারা সেখানে অন্ধকার থাকবে, সেখান থেকে বের হয়ে আসার কোনো চান্স নেই। পরের আয়াতে আল্লাহ তাআলা সূরা নিসার 69 নম্বর আয়াতে বলেন ওয়া ইউতি ইল্লাহ ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের পুরোপুরি আনুগত্য করবে, অনুগত হবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যারা আল্লাহ এবং রাসূলের পুরোপুরি আনুগত্য করে, পুরোপুরি অনুগত হয়, কুরআন এবং সুন্নাহ অনুযায়ী পুরোপুরি জীবন পালন করে, উলাইকা এরা থাকবে মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, বলছে তারা ওই ব্যক্তিদের সঙ্গী হবে। কোথায়? মৃত্যুর পরে। কোথায়? মৃত্যুর পরে পরলৌকিক জীবনে তারা ওই সকল ব্যক্তিদের প্রতি মানে সঙ্গী হবে যাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা কল্যাণ দান করেছেন, যাদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হিসেবে পাঠিয়েছেন। যেমন বলছে আন'আমা আলাইহিম মিনান নাবিয়্যিন, দুনিয়াতে যত সকল নবী এসেছে নবীদের সাথে তাদের থাকার জায়গা হবে। বলে সুবহানাল্লাহ। তাদের সাথে হবে সত্যবাদী যারা ছিল, সিদ্দিক, পৃথিবীতে সত্যবাদী যারা ব্যক্তি আছে তাদের সাথে, ওয়াশ-শুহাদা যারা নিজের জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য বিলিয়ে দিয়েছেন, শাহীদ, ওয়াস-সালিহিন যারা সৎকর্মশীল, কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে তারা তাদের সঙ্গী হবে, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আর কত উত্তম না সঙ্গী হবে তারা। মৃত্যুর পরে তাদের সঙ্গীরা কত উত্তম, কত ভালো। নবীরা হবে তাদের সঙ্গী, সত্যবাদী ব্যক্তিরা হবে তাদের সঙ্গী,
আর শহীদরা হবে তাদের সঙ্গী এবং আমাল সালিহা যারা সৎকর্মশীল ব্যক্তি দুনিয়াতে ছিলেন তারা হবে তাদের সঙ্গী যারা আল্লাহ এবং তার রাসূলের পুরোপুরি আনুগত্য করে চলে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 11 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া দুনিয়ার ঈমানদার বান্দাগণ লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ও দুনিয়ার ঈমানদার বান্দাগণ তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না, তোমাদের অভিভাবক হিসেবে প্রতিনিধি হিসেবে তাদেরকে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়া আবাদ, তারা একে অপরের অভিভাবক। তোমরা যদি ইহুদিদের সাথে সম্পর্ক রাখতে চাও ভিতরে ভিতরে ইহুদিরা খ্রিস্টানদের সাথে সম্পর্ক করবে, তোমরা যদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করতে চাও খ্রিস্টানরা ভিতরে ভিতরে তোমাদের ক্ষতি করার জন্য ইহুদিদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হবে। ঠিক না? পরিস্থিতিটা কি বর্তমানে আমাদের মুসলিম বিশ্বের যাদেরকে আমরা অভিভাবক মনে করি, মুসলিম বিশ্বের যাদেরকে অভিভাবক মনে করি, যে সকল দেশগুলিকে তারা আমেরিকার সাথে বন্ধুত্ব রাখার কারণে তারা জোর গলায় টাকা দিয়ে ইসরায়েলের বিপক্ষে কথা বলতে পারে না, কূটনৈতিক তৎপরতা ছাড়া। কারণ তাদের মধ্যে বন্ধুত্ব আছে, উপরে উপরে বন্ধুত্ব, ভিতরে ভিতরে শত্রুতা। গত কয়েকদিন এবং গতকালকে দেখলাম কোন দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর গতকালকে 80 থেকে 85 জন ইসরায়েলের হানাদার বাহিনীরা ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করেছে গতকালকে। এদিকে স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য আবার উপকান্তি মানুষকে দেখানোর জন্য শো করতেছে, আর ভিতরে ভিতরে বলছে তোমরা মারো, কতগুলো মারো মারতে থাকবে। এজন্য আমাদেরকে বন্ধুত্ব রাখা যাবে না ওই সকল লোকদের সাথে, ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে। এবং ইহুদি এবং খ্রিস্টানের বৈশিষ্ট্য যারা ধারণ করে, মুসলমানের নাম বহন করে যারা করে, তাদের সাথে মুসলমানের নাম পরিচয় ব্যবহার করে ইহুদি খ্রিস্টানদের মতো যারা আচরণ করে, তাদের মতো যারা জীবন কর্ম পরিচালনা করে, জীবন নীতি অবলম্বন করে, তাদের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না। কারণ তারা নামে মাত্র মুসলিম, তাদের ক্ষেত্রে তারা ইহুদি খ্রিস্টানের চাইতে বড় বিপদ। কারণ আমরা জানি আমাদের উহুদ যুদ্ধের পরাজয়ের প্রথম একটা কারণ ছিল মুনাফিকদের প্রদর্শন, মুনাফিকদের পৃষ্ঠপ্রদর্শন। এরাও বিপদের সময় আপনাকে আমাকে বিপদে ফেলে চলে যাবে। এজন্য আমরা সম্পর্ক রাখবো খাঁটি ঈমানওয়ালাদের সাথে। আমরা দোয়া করি আমরা সকলেই মুমিন, আমরা যারা ঈমান এনেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি ঈমানের পাওয়ার আমাদের অন্তরে দান করুন। ঈমানওয়ালা হয়ে যে সকল কাজ, যে সকল কর্ম, যে সকল নীতি, যে সকল আদর্শ বাস্তবায়ন করা উচিত আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, বলছে যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব করবে এটা জানার পরেও আল্লাহ তাআলা বলেন আমি নিষেধ করার পরেও যে ব্যক্তি ইহুদি এবং খ্রিস্টান এবং ইহুদি এবং খ্রিস্টানের নীতি অবলম্বনকারী কোনো ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন করবে তাহলে সে তাদের দলে গণ্য হবে, তাদের দলের লোক হিসেবে গণ্য হবে। সে যদিও মুসলমানদের থাকে তার মুসলমানের তালিকায় তারা নাম থাকবে না। তারপরে বলছেন যে ইন্নাল্লাহ লা ইয়াহদি কাওমাস যালিমিন, যারা জুলুম করে এবং জুলুমের সমর্থন করে, যারা জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে এবং এই সকল ব্যক্তিদের সাথে যারা সমর্থন করে আল্লাহ তাআলা এরকম ব্যক্তিদেরকে কি করেন না, হেদায়েত দান করেন না, সঠিক রাস্তা দেখান না, দ্বীনের পথে অটল অবিচল রাখেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন অটল অবিচল থাকার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে এটা সময় আমার মোটামুটি শেষের দিকে, আমি আর নতুন আলোচনা যাচ্ছি না। মোটামুটি এই কথা বলে যে আলোচনা আমরা শুনলাম গুরুত্বপূর্ণ একটু আলোচনা হয়েছে। আমরা যদি জীবনে সফলতা পেতে চাই এই সূরা মুমিনুনের বেশ কয়েকটি আয়াত আমরা যদি আজকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরতে পারি, এই গুণগুলো যদি আপনি আমি অর্জন করতে চাই, অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে আপনি আমি কোরআনের ছায়া তলে, কোরআনের পতাকা তলে পুরোপুরি প্রবিষ্ট হতে সক্ষম হব। মোটামুটি যে পয়েন্টগুলো আমরা আজকে আলোচনায় শুনলাম, এই জন্য সকলের কাছে বিনীত অনুরোধ করবো আমরা যারা সালাতে দাঁড়াই আমাদের মনগুলি সালাতে স্থির থাকে না। সালাতে দাঁড়াই আমার ব্যবসায়িক চিন্তা চেতনা সালাতের মধ্যে চলে আসে। সালাতে দাঁড়াই আমি শিক্ষক মানুষ, আমার শিক্ষার কোনো ঘটনা চলে আসে। আমি মাঠের কর্মচারী, কৃষক মানুষ, আমি সালাতে দাঁড়ালাম আমার কোন জমিনের আয়ের কাটা ঠিক নাই এটা খেয়াল চলে আসে। আমি শ্রমিক মানুষ, কালকে কোথায় কাজে যাব, গতকালকে কাজের একটা দৃশ্য আমার চোখের মধ্যে ভেসে ওঠে। এরকম যাদের আমাদের অবস্থা, তাহলে আমাদের তো পরিত্রাণ পাওয়ার উপায় দরকার। আর আমরা কিভাবে সালাতের মধ্যে বিনয় সহকারে দাঁড়াবো? সালাতে যে আমাদের মন থেকে না, সালাতে দাঁড়ালাম সূরা ফাতিহা তিলাওয়াত করলাম, আবার সালাতের মধ্যে মনটা যেদিক সেদিক ছোটাছুটি করছে। আমাদের উপায় কি? সালাতের মধ্যে বিনয় সহকারে দাঁড়ানো, আল্লাহর কাছে নিজেকে পুরোপুরি সঁপে দেওয়া। কি উপায়? উপায় হচ্ছে একটাই, আমরা যখন সূরা ফাতিহা তিলাওয়াত করব আল্লাহু আকবার বলে যখনই তাকবীরে তাহরিমা বাঁধলাম তখনই স্বীকার করে নিলাম মনে মনে, মুখ দিয়ে বললাম আল্লাহু আকবার, অন্তর থেকে বলবো যে আল্লাহ মহান,
সবচেয়ে বড়। তারপরে বললাম সালাত, সালাতে কি বললাম কতটা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহুম্মা বা'আদ বাইনি বাইনাল খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমাকে পাপ থেকে বাঁচাও, নিরাপত্তা দান করো, তত দূরে পাপ থেকে আমাকে রাখো যেমন তোমার পৃথিবীর পূর্ব এবং পশ্চিমের মধ্যে দূরত্ব আছে, তুমি আমাকে পাপ থেকে অত দূরে নিরাপদে রাখো। আচ্ছা, আল্লাহুম্মা আনতা সাওয়াব খাতায়া মিনাল কামা আনতা সাওয়াব আবিয়াজ মিনাল দারাস। হে আল্লাহ, তুমি আমাকে পাপগুলোকে ধুয়ে মুছে সাফ করে দাও, যেভাবে সাদা কাপড় দিয়ে চকচক হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তুমি আমার পাপগুলো দিয়ে মুছে সাফ করে দাও। আল্লাহর সাথে আমরা কথোপকথন শুরু করলাম সালাতে দাঁড়ায়। আল্লাহর সাথে কথা বলতে গিয়ে যদি অর্থগুলো মনে মনে আমরা কি করি, খেয়াল করি, আপনার আমার মন চতুর্দিকে আর ছোটানোর চান্স পাবে না। এই জন্য সূরা ফাতিহা তেলাওয়াত করলাম যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা, যাবতীয় প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর রহমানুর রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, হে আল্লাহ, তুমি তো বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমি তো দাঁড়াইছি শুধুমাত্র তোমার ইবাদত করার জন্য, আমি তো বরাবর তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। তোমার ইবাদত করা ছাড়া আমারও লাভ নেই, তোমার সাহায্য ছাড়া আমার বেঁচে থাকার সুযোগ নেই। এভাবে যদি মনে মনে আমরা যদি অর্থগুলি খেয়াল করি আর মুখ দিয়ে তিলাওয়াত করি, আপনার আমার মন চতুর্দিকে ছোটানোর চান্স থাকবে না। এই জন্য বিনীতভাবে অনুরোধ করবো, এই জন্য কোরআন আমাদেরকে অর্থ সহকারে পড়ার ব্যাপারে টাকাটা দেওয়া আছে, তাহলে আপনার আমার মন আর চতুর্দিকে ছুটবে না। আমরা সাহায্য দাই, আপনার আমার অন্তর কাঁদে না, কারণ অর্থরাই বুঝি না কি বলছে আল্লাহর সাথে। এই সূরা ফাতিহা যদি অর্থ সহকারে আমরা তিলাওয়াত করি, আল্লাহর সাথে আল্লাহকে বলছিলেন ইয়্যাকা না'বুদু, আল্লাহর সাথে কি ওয়াদা করছি, আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, যেহেতু আমরা তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই, দয়া করে আমাকে সহজ সরল সঠিক পথের সন্ধান দিন না। আপনার যে পথে থাকলে আপনি সন্তুষ্ট হবেন, যে পথে থাকলে আপনি রাজি হবেন, আপনি খুশি হবেন, আমি কল্যাণের পথে রাখতে পারবো, এই রাস্তা আমাকে দেখান না। আল্লাহর সাথে কত বড় করছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, তাদের পথ দেখান না দয়া করে, যাদের প্রতি আপনি অনুগ্রহ দান করেছেন, যাদের প্রতি আপনি সন্তুষ্ট, যারা আপনার নবী ছিল, নেককার ছিল, পরহেজগার ছিল, যারা জান্নাত ওয়ালা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের পথে আমাদেরকে কবুল করেন না। গায়বুল মাগদুবি আলাইহিম, হে আল্লাহ, দয়া করে তাদের পথে আমাদেরকে দেখাইয়া দাও। হে আল্লাহ, দয়া করে তাদের পথে আমাকে কবুল করিয়ে দাও। ওয়ালা দাওয়ালিন, যারা ছিল পথভ্রষ্ট, যাদের প্রতি আপনি আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন, দয়া করে অনুগ্রহ করে তাদের পথে, তাদের মধ্যে আমাকে কবুল করিয়ে দাও। চিন্তা করে দেখেন না, এই সূরা ফাতিহার অর্থটা যদি আমি খেয়াল করি, তাহলে আপনারা আমার মন ছুটারই চান্স পাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিনয় সহকারে যে বৈশিষ্ট্যগুলি আজকে আলোচনা করলাম, মনকাসরতা উভয়কে মেনে চলা এবং এই মেনে চলে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হওয়ার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।